হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকে ভিডিওটা কিসের উপর। আজকের ভিডিওটা যারা নতুন মা হতে চলেছো এবং যারা অলরেডি কিছুদিনের মধ্যে তোমরা বাবুকে ওয়েলকাম জানাবে তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও। আমি বলবো যারা সিজার প্ল্যানিং করছো তারা সাধারণত 2 থেকে 3 দিনই থাকা হবে, তার বেশি আসলে থাকা হয় না। আর যারা নর্মাল ডেলিভারিতে যাচ্ছ তারা হয়তো সর্বোচ্চ 1 দিন থাকা হয়। আর হসপিটালে আমি ব্যাগ ভর্তি করে এক গাথা জিনিস নিয়ে যাওয়ার আসলে কোনো মানেই আসে না। সেই ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো না নিয়ে গেলেই নয়। তো সেগুলো আমি কিভাবে প্ল্যানিং করেছি, কারণ রিসেন্টলি আমি আমার বাবুকে ওয়েলকাম জানানোর জন্য নিজেকে প্রস্তুত করছি। সো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করা উচিত। তো চলো দেখে নেওয়া যাক। কিন্তু তার মধ্যে একটা কথা বলতে হয়, যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যেন আমার নতুন নতুন ভিডিওর প্রতিটি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো দেখে নেওয়া যাক, লেটস স্টার্ট। ফার্স্টে আমি আমার যত প্রেসক্রিপশন এবং রিপোর্টস আছে সব কিছু একটা ফাইলে নিয়ে নিয়েছি, কারণ নর্মাল ডেলিভারি বা সিজার যে কোনো ক্ষেত্রে ডাক্তার আপনার আগে রিপোর্টসগুলো দেখবে। তারপর বাবুর সব কিছু ক্যারি করার জন্য আমি বাবুর জন্য একটা ব্যাগ নিয়েছি এবং পুরাতন যে ব্যবহার করে সুতি কাপড়ের কিছু টুকরো আমি নিয়ে নিয়েছি এবং একটা বড়সড় একটা পাতলা সুতি ওড়না নিয়ে নিয়েছি। এইগুলো সবগুলো ব্যবহার করা, কারণ সুতি কাপড়গুলো ফার্স্টে বাবুদের জন্য অনেক আরামদায়ক হয়, আর নতুন কাপড়গুলো বাবুদের জন্য খুব আরামদায়ক হয় না। এই জন্য সবাই মা চাচিরা বলে ব্যবহার করা কাপড়গুলোই ভালো। এবং আমি বাবুর জন্য কিছু কাঁথা বানিয়ে নিয়েছি, এগুলো একটু মোটা টাইপের কাঁথাগুলো, কারণ এই কাঁথাগুলো সাধারণত একটু মোটা টাইপের কাঁথা কিনতে পাওয়া যায় না, এবং নিজের হাতে আমি কাঁথাগুলো বানিয়ে নিয়েছি। তারপর বাবুর জন্য 2টা বিপস কিনেছি, যাতে করে বাবুকে খাওয়ানোর সময় খাবার পড়ে গেলে শরীরে না লাগে। এবং এখানে বাবুর জন্য একটি সুন্দর ব্রাশও কেনা হয়েছে, কারণ বাবুরা যখন দুধ খায় তখন তাদের জিভে এক ধরনের স্বাদ আস্তরণ পড়ে যায় এবং সেটা থেকে ঘা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ওর জন্য আমি একটা বাথ টাওয়েল নিয়েছি। বাথ টাওয়েলটা এত সফট, মানে বলে বোঝাতে পারবো না, আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো আমি অনলাইন থেকে কিনেছি এবং কিছু বেশ নকশি কাঁথা আমি কিনেছি, এগুলো অনেক পাতলা, এগুলো অনেক হেল্পফুল একটা জিনিস, বা এই কাঁথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আমি একটা ইউরিন ম্যাট নিয়েছি, এটা বাচ্চাকে কুলে নেওয়ার সময় যখন তারা শিশু করবে তখন আর সেটা আমাদের গায়ে লাগবে না, এই জন্য। তারপরে আমি তার জন্য কিছু অনেকগুলো ন্যাপকিন কিনেছি এবং একটা প্যাম্পার্স কেনা হয়েছে। এবং তারপর আমি বাবুর জন্য নিয়েছি একটা ক্যাপ টাওয়াল, সেটা যখন বাবুকে আমি বাসায় নিয়ে আসবো তখন এটা আমাকে অনেক হেল্প করবে। সো এই জন্য আমি ক্যাপ টাওয়ালটা নিয়ে নিয়েছি। এবং সেই সাথে বাবুর ফেসের জন্য কিছু মোছার জন্য রুমাল নিয়ে নিয়েছি, এগুলো পুরো একটা কম্বো প্যাক ছিল। সো এইগুলো, তারপর আমি এখানে সেন্টু গেঞ্জি নিয়েছি যেহেতু এখন গরম। আর এই সব কিছু আমি ভালো করে স্যাভলন দিয়ে ধুয়ে এবং ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এবং এখানে আরও কিছু নিম রয়েছে, তো এবং তার সাথে ন্যাপকিনও রয়েছে, এগুলো নিয়ে নিয়েছি। তারপর আমি হেক্সিসল, স্যাভলন, অলিভ অয়েল এবং বাচ্চার সর্দি ক্লিন করার জন্য একটা সাকশন নিয়েছি। এটা বাচ্চার যখন সর্দি লাগে খুব সহজে তাদের সর্দিটা ক্লিন করা যায়। এবং বাচ্চার জন্য আমি একটা কাচের ফিটার নিয়েছি এবং এগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর একটা সরিষার তেল এবং আমার জন্য কিছু মেক্সি পেটিকোট এবং একটা সুতি ওড়না নিয়ে নিয়েছি। তার সাথে আমি আমার চিরুনি, হেয়ার ব্যান্ডস, ক্রিম এগুলো নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। থ্যাংক ইউ।